আমাদের যে বিচার ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার সিস্টেমের এই প্রক্রিয়াটা এরকম যে এই সিস্টেমের কারণেই দ্রুত কোনো বিচার করা যায় না। প্রথমত হলো অনেক মামলা জট। আপনি যদি উচ্চ আদালতের দিকে তাকান তাহলে দেখবেন 2011 সালের 10 সালের মামলা এখনও পেন্ডিং পড়ে আছে। সেই তুলনা আমাদের যে পরিমাণ বিচারক নিয়োগ করা দরকার বা আইন বিভাগের যেটা আরও বাড়ানো দরকার সেইটা বাড়ানো হয়নি। এই যে মামলা সক্ষমতার ঘাটতি আছে। দ্বিতীয়ত হলো আমাদের যে আইনটা, সেই আইনটাও একটা দ্রুত বিচার করার পক্ষে না। মনে করেন যে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে স্যার যেটা বললো যে সে অনুসারে যদি রায়ও হয়ে যায়, এই রায় কার্যকর কিন্তু এভাবে হবে না। আমাদের আইনের ব্যবস্থায় এই সুযোগটা কিন্তু থাইকা যায় আসামিকে আবার আরেকটা আদালতে করার মতো। তো এই যে প্রক্রিয়াটা, আইনের যে জটিলতাটা, এই জটিলতাটা যদি আপনি কিছু কিছু ক্ষেত্রে এর জন্য বলছেন যে একটা কমিশন করা দরকার। কমিশন করে আমরা তো আইনের ব্যারিয়ারের মধ্যে আছি। একজন জাস্টিস কিন্তু আইনের ব্যারিয়ারের বাইরে আপনি এখানে বললেন বা আরেকজন দাবি করলেই করতে পারবে না, তার কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। তাহলে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে একটা কমিশন করে একটা করে দেন যে এই রকম ঘটনার ক্ষেত্রে যারা শিশু নির্যাতন করবে, শিশু ধর্ষণ করবে, হত্যা করবে, এই জায়গাটাতে এরকম শর্ট জাস্টিস চলবে, তাহলে জাস্টিসটা সহজ হবে। এবং না হলে এই যে আইনগত জটিলতা যেটাকে বললাম, এই জটিলতায় দ্রুত বিচার আদালত বা নারী শিশু আদালত খুব প্রত্যাশা করার কোনো কারণ নাই। আপনাকে তো আসামিকে সুযোগ দিতে হবে। যখন আদালতে উঠবে তখন একজন জাস্টিস যতক্ষণ পর্যন্ত কতটা সুযোগ দেওয়া উচিত বা পাওয়ার অধিকার তিনি রাখেন? উনি যদি নিম্ন আদালতে কনভিক্টেড, যখন কোনো আসামি স্বীকার করে ফেলল, অপরাধ যখন স্বীকার করেন আদালতে, হ্যাঁ প্রমাণ হলো, আদালতে তিনি স্বীকারোক্তিও দিলেন, বলছেন যে স্বীকারোক্তি দেওয়ার পরেও আমাদের আইনের প্রক্রিয়াটা হলো এরকম যে তারপরও তাকে একটা এপিল করার সুযোগ দিতে হবে এবং এপিলের পরবর্তীতে আরেকটা তার রিভিউ করতে পারে, তারপরে রাষ্ট্রপতির কাছে সে যাইতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। কাজে আপনাকে ওই জায়গাগুলোতে রিপেয়ার করতে হবে। রিপেয়ার না করে আপনি আইন বহাল থাকা অবস্থায় আপনি এটা যদি করেন, হয়তো এখন কিছু হলো না, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে।